আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা চলে এসেছি আপনাদের সামনে। আজকে মূলত আমার শ্বশুরবাড়ির পিছনে যে বিচটা সেটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো ওয়াসনিউসরা সহ ইফতু মানে আমার বড় ননদ সহ আপনাদের ভাইয়া এবং তানজিল, এক কথায় আমরা ফুল ফ্যামিলির সাথে দেবর ননদ মিলে আমরা এখন শ্বশুরবাড়ির বিচে ঘুরতে যাচ্ছি। তো যাওয়ার রাস্তার একটু দেখেন, জাস্ট ওয়াও। এক পাশে হচ্ছে ধান ক্ষেত, এক পাশে গাছপালা বাড়িঘর, আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর এই জিনিসগুলোর নাম আমি আপনাদের বলছি না, কিন্তু আশা করছি সবাই চেনেন। আপনারাই কমেন্ট করে জানাবেন কে কী নামে ডেকে থাকেন, কার গ্রামে কী নামে এদেরকে ডাকা হয়। তো রাস্তা ফাঁকা পেয়ে আমি আর ইফতি একটু ছবি তুলে নিলাম। তো এখন আমরা যখন ঢুকার সময় ছোট চাচুর সাথে দেখা হলো। তো এই হলো আবার লবণের মাঠ। মাঠ যেদিকেই নজর যাচ্ছে মূলত লবণ আর লবণ। তো লবণ চাষের জন্য মোটামুটি কুতুবদিয়া কিন্তু বেশ রিনোন্ড, এটা আপনারা সবাই জানেন। তো এরপর হাঁটাহাঁটি করতে করতে আমি চলে এসেছি এখন বিচটা এত সুন্দর লাগছিল মাশাল্লাহ। এই বিচ কিন্তু আমি গতবারও আপনাদের ঘুরে দেখিয়েছি, যেখানে জাল ঠিক করা হচ্ছে, নৌকা আছে, শুটকি শুকানো হচ্ছে, অল ইন ওয়ান। এবং এখান থেকে আমি ছোট্ট একটা লাইভও করেছিলাম, যেটাতে হয়তো অনেকেই দেখেছেন। তো যাই হোক, আমরা রওনা দিলাম বিচের উদ্দেশ্যে, এবং ফাঁকে ফোকরে একটু ছবি টবিও তোলা হচ্ছে। সাগরের গর্জন অল টাইম মাই ফেভারিট। তো সাগর কাছে পেলে আমার মনে হয় যে আমার মন অর্ধেক ভালো হয়ে গেছে, যত ধরনের মেন্টাল প্রেশার ছিল সব চলে যাচ্ছে। তো আমাকে আগে অনেকে বলেছে আপু সাগর ভালো লাগে নাকি পাহাড় ভালো লাগে, বা আমার নিজেরও আমি যখন চিন্তা করি আমার মনে হয় আমার পাহাড়ের চেয়ে সাগরকেই বেশি ভালো লাগে। সাগরকে আমার অনেক বিশাল মনে হয়, পাহাড় মনে হয় যে একটু নিঃসঙ্গতার প্রতীক, কাইন্ড অফ এরকম মনে হয়। যাই হোক, একটার সাথে আসলে একটা তুলনা হয় না, দুটোই নেচারের একটা অংশ এবং দুটোই কি বলবো, ভালো লাগার একটা বিষয়। তবে আমাকে যদি কোথাও চুজ করতে দেওয়া হয় যে তুমি কোথায় যাবা, সাগরে যাবে না পাহাড়ে যাবা, আমি অল টাইম সাগরটাকেই চুজ করি আর কি। যাই হোক, এরপর পা ভিজানোর পালা টুকটাক। ওয়াসনিসরা তো পাগল হয়ে গেল পানি দেখে, তাদের নিজেদেরও সাগর অনেক পছন্দ। আর ইলহাম বুড়ির এটা মানে বুদ্ধি হওয়ার পর এটা প্রথম সাগরের কাছাকাছি আসা, এবং সে তো রীতিমতো এত মজা পেয়েছে, সে পুরোটাই ভিজে গেছে, এরকম অবস্থা। তো সাগরের পানিটাও বেশ ভালো ছিল, যার কারণে দেখতেও ভালো লাগছিল। তো এই বিচটা ভালো লাগে, একটু মানুষজন থাকে, বিভিন্ন নৌকা টোকা দেখা যায়, আর একটু যখন সন্ধ্যা পড়ে আসে তখন বিচটার ভিউ আর একটু সুন্দর হয়। তো রোদটা এত ভালো আসছিল এবং ছবিগুলোও মোটামুটি ভালোই লাগছিল, যে আচ্ছা স্মৃতি গ্যাদার করি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা একটা ছবি তুলে রাখি, কারণ কখন আবার এভাবে সবাই একসাথে এই বিচে আসা হবে তার কোনো ঠিক নেই। আবার আমার একটু অভ্যাস আছে, আমি একটু নস্টালজিক হয়ে যাই। আমি কিছুদিন পর পর আমার কিছু ফেসবুকে অ্যালবাম থাকে, ওগুলো আমি ঘুরে পেতে দেখি যে কোথায় কী করেছিলাম, কখন করেছিলাম। তো যাই হোক, এইগুলো মূলত স্মৃতি রোমন্থন করার জন্য, নিজের স্মৃতিকে জিয়ে রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো সময় কাটালাম ওখানে। বাচ্চারা স্পেশালি অনেক মজা করেছে। ওরা তো খেলনা নিয়ে যতক্ষণ ছিল ততক্ষণই খেলনা নিয়ে ব্যস্ত ছিল, এবং এই খেলনা তারা চিটাং থেকে নিয়ে এসছে, এবং বুঝেন অবস্থা। তো ইচ্ছা মতো, এক কথায় তিনজনে মিলে নাচানাচি, হুড়োহুড়ি, এবং কোনোভাবেই তাদেরকে পানি থেকে উঠানো যাচ্ছিল না। তো এখান থেকে যাওয়ার সময় আমরা আবার ছোটো চাচুর দোকানে গেলাম, ওখানে কিছুক্ষণ বসলাম, চাচুর সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর আমরা আবার হেঁটে হেঁটে আর কি, যেহেতু কাছে, মানে হেঁটে হেঁটেই বাড়িতে চলে গেলাম। বাড়ি থেকে আসা যাওয়া করা একদম ইজি। সো খুবই ভালো একটা জায়গা, মাইন্ড রিফ্রেশের মতো একটা জায়গা। এবং আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে সুযোগ থাকলে হয়তো নাস্তা পানি বানিয়ে পাটি টাটি নিয়ে এখানে এসে নাস্তা করতে পারলে আরও ভালো লাগতো। এই হলো আমাদের ফুল টিম, আমরা যারা গিয়েছিলাম। আমরা লাস্টবারের টিমকেও মিস করছিলাম, কারণ সেবারে গ্যাং আরও বড় ছিল। যাই হোক, ইনশাল্লাহ পরের বার হবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।